দীঘা মানে কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন। তো তোমরা যদি দীঘাতে এসে এরকম একটা সুন্দর ছিমছাম হোটেলে থাকতে চাইছো, আর সেটাও কিন্তু নিজেদের বাজেটের মধ্যে, তাহলে তোমরা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই আসতে পারো। হোটেলটা তো তোমাদেরকে দেখাবই, এবং সেই সঙ্গে নিজেদের প্রিয়জনদের সঙ্গে কিন্তু শান্ত নিরিবিলিতে যদি একটা বা দুটো দিন ছুটি কাটাতে চাও, তাহলে দীঘা কিন্তু আমাদের কাছে সবসময় ফার্স্ট চয়েসে থাকে। এছাড়াও এখন যেটা দীঘার নতুন আকর্ষণ, দীঘার জগন্নাথের মন্দির, সেখানেও কিন্তু তোমরা যেতে পারো। রাতের বেলার মন্দিরটা কিন্তু ভীষণই মায়াবী, এখানকার পরিবেশটা খুবই ভালো। তোমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবে। আর দীঘা মানেই তো খাওয়া দাওয়া, তো তোমরা যদি এখানে জমিয়ে খাওয়া দাওয়া করতে চাও তো সেটাও করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। একদম কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রেডি, আর আমরা চলে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনে। আর সেখানে আমাদের টিম কিন্তু চলে এসছে। আর এবার আমরা গেলাম স্প্ল্যানেড। তো এইটা সামনে দেখতে পাচ্ছ এক্সপ্রেস লাইনের বাসটা। তো আজকে কিন্তু আমরা এই রাতের বাসে করেই দীঘা যাব। বাসটা কিন্তু ছেড়েছিল স্প্ল্যানেড থেকে রাত্রিবেলা 11:45 নাগাদ। তো এই যে দেখো বাসটা কিন্তু খুবই ভালো। বাসটা কিন্তু আমরা বুক করেছিলাম রেড বাস থেকে। এই যে দেখো উঠেই কিন্তু সামনে এটা ড্রাইভার দাদার কেবিন রয়েছে। আর তারপরে ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু কাইন্ড অফ এইরকম, বেশ ভালো ছিমছাম, একটা ওয়ার্ম লাইট দেওয়া রয়েছে। এই যে বাঁদিকে কিন্তু আমাদের সিট, আর সিটের লেগ স্পেসটা কিন্তু অনেকটা এই বাসের ছিল, যেটা কিন্তু রাতের বেলা জার্নি করার জন্য খুবই ভালো একটা জিনিস। আর তার সঙ্গে কিন্তু এখানে লেগ রেস্ট রয়েছে, এদিকে ম্যাগাজিন হোল্ডার, জলের বোতল রাখার জায়গা। তা এছাড়াও কিন্তু এখানে চার্জিং পয়েন্ট, সাথে করে একটা মোবাইল হোল্ডারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো বাসটা কিন্তু খুবই ভালো, মোটামুটি 4-4.5 ঘন্টা জার্নি করার জন্য বেশ আরামদায়ক একটা বাস। তো বাস কিন্তু আমাদের একদম ঠিকঠাক সময়ে স্প্ল্যানেড থেকে ছেড়ে দিয়েছিল। তো তারপর দেখো বাসের মধ্যে কিন্তু একটা ওনারা 500 ml জলের বোতল দেন, এটা একদম কমপ্লিমেন্টারি। এবং সাথে করে পিউ কিন্তু বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা খাচ্ছিলাম বাসের মধ্যে বসে, যেটা কিন্তু শীতের রাতের জার্নির জন্য একদম ভীষণ ভালো অপশন। আর তারপর দেখো বাসটা কিন্তু আমাদের এই রেস্টুরেন্টের সামনে রাত্রিবেলা দাঁড়িয়েছিল কোলাঘাটে। আর কোলাঘাটে কিন্তু বাসটা ভীষণই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল, 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট। আর রাতের বেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল। আর তারপরে কিন্তু সময়ের অনেকটাই আগে কিন্তু বাস আমাদের জাহাজবাড়ির সামনে নামিয়ে দিয়েছিল নিউ দীঘাতে। তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। আচ্ছা, তো এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল অভিপ্সার সামনে। তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে কিন্তু আমরা দীঘাতে এই হোটেলটাতেই আছি। আর এই হোটেলটার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হোটেলটার লোকেশন একটু তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু মানে সমুদ্র থেকে হেঁটে গেলে 6-7 মিনিট তোমাদের লাগবে। আর জাহাজবাড়ি থেকে সামনের যে রাস্তাটা ভেতরের দিকে এসছে, ওই রাস্তাটা ধরে যদি তোমরা হেঁটে আসো তাহলে 3 থেকে 4 মিনিট তোমাদের কিন্তু লাগবে। তো হোটেলটা একটু ভেতরের দিকে, খুব একটা একদম মানে রাস্তার পাশেই নয়, কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যদি চাও যে একদম বাজেটের মধ্যে একটা ভালো হোটেলে তোমরা দীঘাতে যদি থাকতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই হোটেলটা ট্রাই করতে পারো। আর ভেতরে সব অ্যামিনিটিস কী আছে না আছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, আর তোমাদেরকে দেখায় যে হোটেলটা কীরকম। চলো যাও। তো এই যে দেখো হোটেলটাতে ঢুকেই কিন্তু সামনে তোমরা রিসেপশন এরিয়াটা পেয়ে যাবে। এই যে দেখো এখানে কিছু বসার সোফাও দেওয়া রয়েছে, এবং সামনে এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া। সোফাটার অবস্থা যদিও খুব একটা ভালো নয়। আচ্ছা, আর এই সাইডটা দেখো, এই সাইডে কিন্তু রয়েছে একটা বেশ বড় অ্যাকোরিয়াম, বেশ সুন্দর অ্যাকোরিয়ামটা রয়েছে। আর এই দিকে কিন্তু ওনাদের ডাইনিং হলটা, এই যে দেখো ডাইনিং হলটা কিন্তু বেশ বড়। তোমরা চাইলে এখানে বসেও খাবার দাবার খেতে পারো, এছাড়া কিন্তু তোমরা চাইলে রুম সার্ভিসও ওনারা দিয়ে দেবেন। তো এবার চলো তোমাদেরকে সুইমিং পুলটা একবার দেখিয়ে আনি। এই রিসেপশন থেকে সোজা গিয়েই কিন্তু বাঁদিকে রয়েছে সুইমিং পুলটা। এই যে দেখো এটা কিন্তু একটা ইনডোর সুইমিং পুল। এই যে দেখো ছোট্ট খাট্টোর মধ্যে সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু যেহেতু ঠান্ডার সময় তার জন্য আমরা সুইমিং পুলটা ইউজ করিনি এইবার। এই যে দেখো ছোট্টর মধ্যে ছিমছাম একটা সুইমিং পুল, এটা ইনডোর সুইমিং পুল রয়েছে। এছাড়াও কিন্তু এই হোটেলে তোমরা লিফটের সুবিধাও পেয়ে যাবে, বয়স্ক মানুষরা এলেও কোনো অসুবিধা হবে না। সঙ্গে তো সিঁড়ি আছেই, এবং সেই সঙ্গে কিন্তু এখানে ওয়াইফাই ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে চলো এবার যাওয়া যাক রুমের দিকে।
আচ্ছা, তো আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। তো আমরা দুটো রুম নিয়েছি, একটা 309 আর 308। তো আমাদের রুমটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো এই যে দেখো, রুমটা কিন্তু খুলেই এরকম বেশ বড়সড় একটা রুম, কিন্তু এটা ছিমছাম। সামনেই একটা বেড রয়েছে, তোমরা কিন্তু 3 জন এখানে আরামসে শুয়ে যেতে পারবে। তার সঙ্গে কিন্তু এইদিকে রয়েছে দুটো চেয়ার দিয়েছেন ওনারা, তার সঙ্গে একটা ছোট মতো সেন্টার টেবিল রয়েছে। তোমরা এখানে স্ন্যাক্স বা টুকটাক ব্রেকফাস্ট এগুলো খাওয়া দাওয়া করতে পারো। এদিকে কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, দুদিকেই দুটো বালিশ দেওয়া আছে, একটা কুশন দেওয়া রয়েছে। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তার জন্য ওনারা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, তার সাথে করে একটা টাওয়াল, আর এখানে একটা সাবান আর শ্যাম্পুর পাউচও দিয়েছেন ওনারা। আর এই দিকে কিন্তু রয়েছে একটা টিভি, এই যে দেখো টিভি রয়েছে। তার সঙ্গে এখানে একটা ছোট্ট মতো ডেস্ক করা আছে, এখানে মেনু কার্ড, রিমোট, অ্যাশট্রে এগুলো রয়েছে। আর তারপরে দেখো এদিকে কিন্তু রয়েছে একটা মিরর, বেশ ফুল সাইজের মিরর রয়েছে। তার উপরে এখানে আমরা জিনিসপত্র রেখেছি অলরেডি। তো এইদিকে ওনার একটা জগ দিয়ে দিয়েছেন, দুটো গ্লাস রয়েছে। এখানে একটা ছোট মতো একটা ড্রয়ার টাইপের করা রয়েছে। এইদিকেও দেখো যেটা বলছিলাম, বেড সাইড টেবিল এদিকেও দুদিকেও রয়েছে, সাথে করে তোমরা ইন্টারকমও পেয়ে যাবে। আচ্ছা, আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে দেখো ওয়ার্ড্রপ রয়েছে। আর নিচে কিন্তু লাগেজ রাখার স্পেসও রয়েছে, তোমরা এখানে তোমাদের লাগেজ রাখতে পারো। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু একটা ছোট্ট মতো তোমরা ব্যালকনিও পেয়ে যাবে। এই যে দেখো, এটা কিন্তু একটা ছোট্ট মতো ব্যালকনি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার বেসিক্যালি মনে হয় যে রুমের সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি থাকাটা খুব দরকার, কারণ টুকটাক জামা কাপড় মেলার জন্য বলো বা একটু দাঁড়ানোর জন্য বলো, রুম যদি একদম বদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি সাফোকেটিং লাগে। আর এইটা হচ্ছে বাইরে থেকে ভিউটা, এই যে দেখতে পাচ্ছ সামনেই রাস্তা। তো চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এইদিকে দেখো, এটা কিন্তু রয়েছে ওয়াশরুম। এই যে ছোট্টর মধ্যে কিন্তু ওয়াশরুমটা বেশ ভালো। এই যে দেখো গিজার রয়েছে, কোমোড রয়েছে, এখানে বালতি, মগ, বেসিন। তো ছোট্টখাটোর মধ্যে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো, শাওয়ারও রয়েছে। তো মোটামুটি সব ধরনের অ্যামিনিটিসই কিন্তু ওয়াশরুমের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই। রুমগুলো মোটামুটি ক্যাটাগরি কিন্তু সেমই রয়েছে। এছাড়াও কিন্তু রুমের মধ্যে একটা ডাস্টবিনও রয়েছে। রুমগুলোর সাইজও কিন্তু বেশ ভালো। আমরা যেহেতু এখন ঠান্ডার সময়, তার জন্য কিন্তু আমরা নন এসি রুমই নিয়েছিলাম। তো এর প্রাইস কত কি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই। আচ্ছা, তো এখান থেকে বেরিয়েই এটা হচ্ছে 309 নম্বর রুম। এখানে প্রীতম একটু কাজ করছে অফিসের। আর এই রুমটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু আমরা যে রুমটা নিয়েছি ওই রুমটার থেকে কিন্তু আরও বড় সাইজে, যদিও প্রাইসটা কিন্তু একই নিয়েছে। এই রুমটাও দেখতে পাচ্ছ, কিন্তু বেডটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে, তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। আর এখানকারও স্পেসটা দেখতে পাচ্ছ কতটা, অনেকটাই স্পেস আছে। এখানেও একটা টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া রয়েছে। এখানেও কিন্তু ওই ঘরে যা যা অ্যামিনিটিস ছিল সব কিন্তু এই ঘরেও দেওয়া আছে। এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে। এই ঘরের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রতিটা ঘরেই কিন্তু মোটামুটি ব্যালকনি তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি রুম, দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম, নন এসি রুম। আচ্ছা, তো রুম তো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আমরা এসছি আজকে ভোরবেলা এখানে, ঠিক আছে। তো ব্রেকফাস্টে কি কি নিয়েছি, কি প্রাইস আছে সব তোমাদেরকে দেখাবো। চলো ব্রেকফাস্টটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, তো এই যে দেখো আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সেটা চলেও এসছে। তো আমরা আজকে নিয়েছিলাম পুরি সবজি আর একটা আলুর পরোটা নিয়েছি। আর এইদিকে কিন্তু রয়েছে ব্ল্যাক টি, আর হচ্ছে তার সঙ্গে ওনারা চিনি দিয়েছেন এক্সট্রা করে, আর ওখানে দই রয়েছে। আর এই পুরি সবজির সঙ্গে কিন্তু ওনারা পুরি আর আলুর দম দিয়েছেন। তো এইটা কিন্তু আমাদের এই পুরি সবজির প্লেট কিন্তু 50 টাকা করে নিয়েছেন ওনারা, আর আলু পরোটাটা নিয়েছেন 60 টাকা। তো এখানে দাম কিন্তু মোটামুটি রিজনেবলই রয়েছে খাবারের, আমরা যতটুকু দেখলাম। তো
তো সেই মেনুটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। তোমরা কিন্তু চাইলে এখানে খাওয়া দাওয়া অবশ্যই করতে পারো, কারণ দামটা কিন্তু আমাদের মনে হয়েছে রুম সার্ভিস হিসেবে কিন্তু রিজনেবলই আছে। আর দেখো ব্রেকফাস্টের পরেই কিন্তু আমরা একটু চলে গিয়েছিলাম ঢেউ সাগরের দিকে। এই জায়গাটা কিন্তু দীঘার আমাদের খুবই ভালো লেগেছে, একদম শান্ত নিরিবিলি জায়গাটা। তো এখানে কিন্তু কিছুক্ষণ ঘোরার পরে আমরা হোটেলে ফিরে সোজা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে দেখো আমরা কিন্তু মাছের থালি নিয়েছিলাম, এখানে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ভাত, তারপর এদিকে ছিল ডাল, সাথে করে কিন্তু এখানে ওনারা একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছিলেন, এছাড়া মাছের ঝাল, চাটনি, পাঁপড় এগুলোও ছিল। আর সাথে করে যেমনটা এই যে দেখো এখানে কিন্তু একটা কাঁকড়া কষাও আমরা এক্সট্রা করে নিয়েছি। তো এই ছিল আমাদের মোটামুটি লাঞ্চ। তো চলো এবার লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো এই যে দেখো বিকেলবেলা কিন্তু আমরা চড়ে গিয়েছিলাম অমরাবতী পার্কে। মেন উদ্দেশ্য ছিল এই যে বোটিং করাটা। আর অমরাবতী পার্কে কিন্তু আমাদের 20 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছিল, আর এই বোটিংয়ের জন্য কিন্তু ওনারা নিয়েছিলেন 50 টাকা করে পার হেড। তো এইটা করতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে বোটিংটা, তো তার জন্য আমরা বোটিংটা করার জন্য মেনলি কিন্তু এখানটা গিয়েছিলাম। আর তখন প্রায় সন্ধ্যের মুখে মুখে আমরা গিয়েছিলাম, আর ভীষণই কিন্তু ভালো লেগেছে বোটিংটা করতে আমাদের। এই যে দেখো তোমরা যদি যারা বোটিং করতে ভালোবাসো তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। এই যে দেখো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, আর এছাড়াও কিন্তু এখানে কিন্তু তোমরা রোপওয়েও পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ রোপওয়ে চড়তে চাও সেটাও তোমরা যেতে পারো। আর তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। রাতের বেলা কিন্তু মন্দিরটা ভীষণই মায়াবী লাগছিল। তো এই যে দেখো ভেতরে ঢুকেই কিন্তু এই সাইড ডান দিকেই কিন্তু এখানে ব্যাগ রাখার জায়গা আছে। তোমরা যদি কোনো বড় ব্যাগ ক্যারি করো সেগুলো কিন্তু তোমাদের এখানেই রাখতে হবে। আর এছাড়াও কিন্তু জুতো রাখার জন্য বাইরে একটা ফ্রি সিস্টেম রয়েছে, যেখানে তোমরা জুতো রেখে কিন্তু টোকেন নিয়ে ভেতরে ঢুকতে পারবে। তো তারপরে দেখো আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে ঢুকে একটা ভীষণ অন্যরকম একটা শান্তি লাগছিল, এতটাই ভালো জায়গাটা, আমাদের ভীষণই ভালো লেগেছে। এছাড়াও অপূর্ব সুন্দর কাজ ছিল সারা মন্দিরের গায়ে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরে কিন্তু সন্ধেবেলাতেও বেশ ভালো রকম ভিড় ছিল। আর মন্দিরের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ওনারা মোবাইল অ্যালাউড করেননি আমাদেরকে। এই যে দেখো এখান থেকে আমরা এবার মূল মন্দিরটার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোই কিন্তু ভিড় এখানে রয়েছে। আচ্ছা, তো এই যে দেখো আমরা কিন্তু মন্দির থেকে ফিরেই আমরা রাতের ডিনারটা নিয়ে নিয়েছিলাম। রাতে আমরা রুটি আর ভাত দুটোই কিন্তু নিয়েছি। রুটির সাথে ছিল নবরত্ন কোরমা, আর এই পাশে দেখো ভাত রয়েছে, সাদা ভাত। আর এছাড়াও কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা ডিম ভুর্জি। এই যে দেখো আমরা খুব বেশি কিছু নিইনি রাতের বেলা। আর এটা ছিল কিন্তু চিকেন কারি। তো এটা দিয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব। আর তোমাদের সঙ্গে কিন্তু একবার মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে হোটেলের মেনু কার্ড। দামগুলো কিন্তু মোটামুটি রিজনেবলই আছে, কিন্তু খাবার কিন্তু আমাদের অ্যাভারেজ লেগেছে, খুব যে হাইফাই সেরকম কিছু লাগেনি। ব্রেকফাস্টটা একমাত্র ভালো লেগেছে, বাদ বাকিগুলো কিন্তু অ্যাভারেজই লেগেছে আমাদের। তো হোটেলটা দেখিয়ে দিলাম যে কিরকম কি ফেসিলিটি আছে না আছে। তো এবার তোমাদেরকে একটু প্রাইসটা সম্পর্কে বলে দিই। বেসিক্যালি আমরা নন এসি রুম নিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডার সময়, তো তার জন্য আমাদের কিন্তু পড়েছিল 800 করে। এখানে কিন্তু আর্লি চেকিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা যদি আর্লি মর্নিংয়ে আসতে চাও সেটাও হয়ে যাবে, সেক্ষেত্রে কিছু এক্সট্রা লাগে। আর এসি রুমগুলো কিন্তু এনাদের 1400 থেকে শুরু হয়। তোমরা ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে ওখান থেকে। আর খাবারের কথা যদি বলি তাহলে ওনাদের ব্রেকফাস্ট খুবই ভালো, ব্রেকফাস্ট নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু লাঞ্চ আর ডিনারটা হচ্ছে অ্যাভারেজ লেগেছে আমাদের, মোটামুটি খুব একটা হাইফাই কিছু নয়। কিন্তু এখানে প্রাইস কিন্তু রিজনেবলই আছে মোটামুটি। আমরা মেনু কার্ডটাও অ্যাড করে নেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই ছিল। এখানকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো, ওনারা হেল্পফুল খুবই। তো মোটামুটি আমাদের কিন্তু তোমরা যদি বাজেটের মধ্যে আসতে চাও একটু ভালো হোটেলে, তাহলে কিন্তু এইটা তোমরা অপশনে রাখতেই পারো অবশ্যই। আর এটা কিন্তু সমুদ্র থেকে মোটামুটি তোমরা 6 থেকে 7 মিনিটের হাঁটা পথে তোমাদের পড়বে, একদম ধারেই নয়, যেহেতু একটু ভেতরের দিকে, তার জন্য প্রাইসটাও কিন্তু তোমরা রিজনেবলে পেয়ে যাবে। তো আর অন্য সময় কিন্তু প্রাইসটা একটু ওঠানামা করে সিজন অফ সিজনে, সেটা তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তাহলে ওনারাই বলে দিতে পারবে সেটা। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই, ফুডটা একটু বাদ দিয়ে, কারণ ফুডটা আমাদের অ্যাভারেজ লেগেছে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তাহলে আমরা এখন চেক আউট করে যাব।
তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।